হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকের ভিডিওতে একটুখানি ল্যান্ড নিয়ে কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব, কারণ নভ একটা সাবস্ক্রিপশন নিয়েছে এই স্পট ট্রিটমেন্ট করার জন্য, তো সেটা আমি পরেই শেয়ার করছি। বাট আগে বলে দিই যে নভ এখন কি করছে, এভরি আদার ডেই আর কি একটুখানি এসে ঘাস কেটে দিয়ে যাচ্ছে, যেমন কালকেও তাই করেছে। ঠিক ওই ছেলেরা যেমন মেনটেন করে না, হেয়ার কাট আর কি ট্রিম করে না, সেরকম একটা কেস হয়ে গেছে। আজকে তোমাদের সাথে একটা ইনফরমেটিভ ভিডিও শেয়ার করছি। তো এই যে আমাদের লনটা দেখতে পাচ্ছ, তা আমি রিসেন্টলি মো করেছি, কিন্তু আমার লনের অবস্থা খুবই খারাপ। এবার খারাপটা কিভাবে হয়েছে সেটাকে বলি, তারপর বলছি বাকি কথা। তো আমরা দেখেইছো যে আগের বছর সামারের টাইমে আমরা মো সার্ভিস নিয়েছিলাম। তো যেই ছেলেটা মো করতো তার প্রপার মাল্চ করতো না। মো করার পরে মাল্চ মানে হচ্ছে যে মো করছি, যেই ঘাসগুলো কাটছে সেই ঘাসগুলোকে প্রপারভাবে ভ্যাকিউম করে একটা পেছনে ব্যাগ লাগানো থাকে, সেই ব্যাগের মধ্যে কালেক্ট করা হয় এবং ব্যাগ থেকে ওইটা যখন ব্যাগটা ভরে যায় তখন ওই যে কাটা ঘাসগুলো সেগুলোকে ফেলে দিয়ে আবার ব্যাগটাকে লাগিয়ে আবার মো করতে হয়, যেটা আমি বাড়িতে করি। তো যখন কাউকে সার্ভিস দেবে সে তো আর অত যত্ন করে করবে না, সে তো নিজের লন না। তো যাই হোক, তো ওই ঘাসগুলো যেগুলো কাটতো সেগুলো এখানেই ফেলে মানে পড়তো, ঠিক আছে। এবার যেহেতু ওখানেই জমা হচ্ছে ঘাসের ওপর ঘাস জমা হচ্ছে, ঠিকঠাক করে যে ঘাসগুলো আছে সেগুলো বাড়তেও পারতো না, এবং এই দেখতে পাচ্ছ বিভিন্ন রকম বেয়ার প্যাচেস তৈরি হয়েছে, ঠিক আছে। এখানে প্রচুর লুজ ঘাস পড়ে আছে, ঠিক আছে। সেই জন্য এই অ্যাকচুয়াল ন্যাচারাল ঘাসগুলো সেগুলো বাড়তে পারতো না, অক্সিজেনের অভাব হতো। তো যাই হোক, তো আরেকটাও কারণ হচ্ছে আমার লনটা খারাপ হওয়া, তার কারণ হচ্ছে যেহেতু ওই মোয়ার যারা ইউজ করে তারা বিভিন্ন বাড়ি থেকে কেটে কেটে আসে। এবার তার অন্যের বাড়িতে, ধরো কারোর বাড়িতে প্রচুর উইড আছে, তাদের বাড়ির ঘাসও কাটছে, ঠিকঠাক করে লন মেনটেন করে না, সেই উইডের মানে কিছু অংশ আমার বাড়িতে আসছে। আমার বাড়িতে যখন মো করছে সেগুলো আমার লনের মধ্যে ছিটিয়ে ছুটিয়ে পড়ছে। তো এরমভাবে জার্মিনেট হয়। আর এমনিও টেক্সাসে যেহেতু খুব গরম, তো প্রত্যেক বছর এই মার্চ এপ্রিল টাইমটা হচ্ছে মানে উইড জার্মিনেশনের টাইম, ঠিক আছে। মানে ওই সময় হচ্ছে উইডগুলো সব জন্মায়, আগাছা, ঠিক আছে। উইড মানে আমি যখন বলছি সেগুলো হচ্ছে আগাছা, মানে যেগুলো অবাঞ্ছিত গাছপালা, যেগুলো ঘাস নয়, ন্যাচারাল ঘাস নয়, আর ওগুলো ঘাসের থেকেও অনেক ফাস্ট বাড়ে। হ্যাঁ, মানে there are so many weeds, ঠিক আছে। মানে ধরো 400-500 টাইপ অফ উইড আছে, ঠিক আছে। তো কিছু কিছু উইড আছে যেগুলো মানে টেক্সাসে বেশি হয়, অন্য উইড আছে যেগুলো অন্যান্য স্টেটে বেশি হয়। তো যাই হোক, আমরা নিউ জার্সিতে যখন থাকতাম ঠান্ডার মধ্যে কিন্তু এগুলো হয় না, ঠিক আছে। ঠান্ডাতে এত উইড ফুইড হয় না। তো যাই হোক, টেক্সাসে এই সময়টা জার্মিনেশন যেহেতু হয়, তো ওর জন্য এইবার আমার মানে এত স্প্রেড আউট হয়ে গেছে, তো ওর জন্য আমার পক্ষে একটুখানি কন্ট্রোল করা মুশকিল হয়ে যাচ্ছিল। এখন ঘাস কাটা আছে বলে বুঝতে পারছো না, বাট যখন ঘাসগুলো বড় হয় তখন মানে যদি উইড থাকে সেগুলো খুব বাজে লাগে দেখতে, আর আনইভেন ভাবে বাড়ে। মানে ঘাসগুলো ধরো ছোট ছোট, উইড গুলো আগাছাগুলো তো তাড়াতাড়ি বাড়ে, জঙ্গলের মতো, জঞ্জালের মতো, আর প্রচন্ড না পোকামাকড়ও হয়। মানে ছেলে যদি বাইরে এসে খেলতে যায়, আমাদের রেগুলার হ্যাঁ ডেইলি ব্লগে একবার হয়তো আমি দেখিয়েছিলাম যে অনেকটাই বড় হয়ে গেছিল, তখন নবর কাটতেও বা পুরো ক্লিন করতেও না সামারে 4-5 আওয়ার্সও অনেক সময় লেগে যায়, কারণ নব আবার একটুখানি মানে এক্সট্রা করেও একদম মানে ওর মতন করে, তো ওই জন্য একটু টাইম লেগে যায়। তো ওই জন্য এখন নব একটুখানি চেষ্টা করছে 2-3 দিন পরে পরে ঘাস কাটবা, যাতে একটু ওর কষ্টটা কম হয়। বাট এখন যে জিনিসটা ও বলতে যাচ্ছে, এই প্যাচেস গুলো কি করে ঠিক করতে হবে সেই নিয়ে আর কি। হ্যাঁ, তো যাই হোক, তো আমি একটা সার্ভিস নিয়েছি ট্রু গ্রিনের থেকে, 1 বছরের সাবস্ক্রিপশন নিয়েছি। আমি একটা ডিলে পেয়েছিলাম, অ্যাকচুয়ালি প্রথম সার্ভিসটা ফ্রি, তারপর সেকেন্ড সার্ভিস হচ্ছে 50% অফ, তারপর সার্ভিসগুলো হচ্ছে $55 না $56 করে উইথ ট্যাক্সেস। তো টোটাল আমার প্যাকেজটা পড়েছে 1 ইয়ারের জন্য $582। সো দেয়ার ইজ নো কন্ট্রাক্ট, ঠিক আছে। আমি যদি স্যাটিসফাই না হই তাহলে ওরা আমাকে এক্সট্রা সার্ভিস প্রোভাইড করবে। ধরো আমি বললাম যে না, উইডগুলো তুমি উইড কিলার দিয়েছো কিন্তু মরেনি, ঘাস সবুজ হচ্ছে না, দে উইল প্রোভাইড মি এক্সট্রা সার্ভিসেস ফর দ্যাট। তারপরেও যদি স্যাটিসফ্যাকশন না হয়, লাইক আমি যদি স্যাটিসফাই না হই, তাহলে উই ক্যান টার্মিনেট দ্য সার্ভিস এনি টাইম, ঠিক আছে। যে কোনো দিন আমি ক্যান্সেল করে দিতে পারি। যাই হোক, তো ছেলেটা আজকে আসবে। তো ফার্স্ট ও হচ্ছে আজকে অ্যাপ্লাই করবে ফার্টিলাইজার হচ্ছে যেটা ঘাসটাকে গ্রো করতে সাহায্য করবে এবং মানে আরো সবুজ করতে সাহায্য করবে, ঠিক আছে। আর হচ্ছে দেবো উইড কিলার হচ্ছে এই উইডগুলো যেগুলো মানে জন্মেছে সেগুলোকে কন্ট্রোল করবে ফর 4 months, আই থিঙ্ক 3 to 4 months। ওগুলো আর মানে বাড়বে না।
একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে সালফার দিলে নাকি বলছে মানে ঘাসের যদি এই যে পিএইচ লেভেল, মাটির যে পিএইচ লেভেল আছে সেটাকে ইনক্রিজ করতে সাহায্য করে, তো এটাকে মানে রেগুলেট করে। তো যাই হোক, এই 3টে জিনিস। তো আজকের ছেলেটা আসবে, দেখি কিরকম সার্ভিস করে। তো এটা একটা এভিডেন্সিয়াল ভিডিও বলতে পারো, আমরা ভালো করে মানে ক্যাপচার করার চেষ্টা করছি যে বিফোর আফটার কিরকম হয়। হ্যাঁ, যদিও বা আফটারটা আজকের ভিডিওতে দেখতে পারবো না, বিকজ ওটা হচ্ছে অনেকটা মাস লাগবে, কয়েকটা মাস। ওটা আমাদের রেগুলার মিনিমাম 2 থেকে 3 সপ্তাহের মধ্যে তুমি বুঝতে পারবে, রেজাল্ট বুঝতে পারবো। ওকে, আজকে ওরা আসার পরে আবার 1.5 মাসের মাথায় আবার সেকেন্ড সার্ভিসের জন্য আসবে। ওকে, ঠিক আছে, তার মধ্যে তো আমি ডেফিনেটলি বুঝতে পারবো যে অ্যাটলিস্ট উইড গুলো মরছে কিনা। হ্যাঁ, তো আজকে আর কি একটুখানি ক্যাপচার করে রাখতে চাই যে কিরকম আর কি বিফোর আফটার, তাহলে এটা আমাদেরও হেল্প হয়ে যাবে দেখতে। আর আমাদের রেগুলার ডেইলি ব্লগেও আর কি আমরা আপডেট দিতেই থাকবো, বাট এটা অনেকটা আমাদের নিজেদের সুবিধের জন্য আর কি ভিডিওটা করা। ওভার দ্য কাউন্টারও পাওয়া যায়, তোমরা দেখেইছিলে যে আমি হোম ডিপো থেকে কিনে এনেছিলাম একটা, মোটামুটি 3-4 সপ্তাহ আগে, মাসখানেক আগে। তো আমি ওই হোম ডিপোটা অ্যাপ্লাই করার পরেও দেখছি কন্ট্রোল হয়নি, ইভেন আরো বেড়ে গেছে। বিকজ ওটার মধ্যে যেহেতু ফার্টিলাইজার ছিল, ফার্টিলাইজার ঘাসকে তো মানে বড় করতে সাহায্য করেও, আবার ফার্টিলাইজার পেয়ে উইড গুলো আবার চাকা দিয়ে উঠেছে, সব বেড়ে যাচ্ছিল। তো যাই হোক, তো ওর জন্য আমি ভাবলাম যে অ্যাটলিস্ট সাবস্ক্রিপশনটা নিই, দেখি কি হয়। ক্যান্সেল তো এনি টাইম করা যায়, 2-3 মাস ইউজ করে দেখি না কিরকম হয়, কিরকম প্রগ্রেস। আর এই ভিডিওটা সেই কারণেও বানানোর, কারণ অনেকেই আমেরিকাতে বাড়ি হয়তো কিনতে চায় বা বাড়ি আছে, হোপফুলি তাদেরও হেল্প হয়ে যাবে। আর যারা ইন্ডিয়া থেকে দেখছো তারাও জানতে পারবে যে এখানে আমাদের মানে উঠোন ক্লিন করতে বা মেনটেন করতে আর কি সুন্দর লাগে, কি সুন্দর গ্রিন, কিন্তু এর পেছনে মানে কতটা খাটনি। হ্যাঁ, পেছনে রিয়েলি অনেক খাটনি থাকে, অনেক খাটনি, সেই জিনিসগুলো অনেক খরচাও থাকে। তো প্রত্যেক বছরে এই লন মেনটেন করতে 9 করে $500 থেকে $600 খরচা আছে। মানে এই এক একটা বার যে আমি যে উইড কিলারের যে ব্যাগ গুলো কিনি, মানে ওগুলো সামার টাইমে 2-3 বার অ্যাপ্লাই করতে হয়, এক একটা ব্যাগ $50-60 করে। তো মানে বছরে অ্যাটলিস্ট $500-600 খরচা আছে। লাইক তোমাকে মোয়ার মেনটেন করতে হচ্ছে, তোমাকে হচ্ছে ওই যে ট্রিমার গুলো, সেই ট্রিমার মেনটেন করতে হচ্ছে, ট্রিমারের জন্য ওই তার কিনতে হচ্ছে যেগুলো ব্লেডস। তো প্লাস আরো জিনিস, যেমন এখানে টেক্সাসে হিটের কারণে অনেক পোকামাকড় হয়, ইনসেক্ট কিলার দিতে হয়, অ্যান্ট কিলার দিতে হয়। হ্যাঁ, উই পোকার ওটারও দিতে হয়, টারমাইট, হ্যাঁ ওটারও মানে সাবস্ক্রিপশন হয়। ট্রিটমেন্ট তো ইজ ভেরি এক্সপেন্সিভ, টারমাইট কিলার আমাদেরও ওটা নেওয়া ছিল। হ্যাঁ, তো এই একটার পর একটা আর কি লেগেই থাকে। তো এটা হচ্ছে আমাদের ব্যাকইয়ার্ডের ভিউ বিফোর। তো তোমরা ডেইলি আমাদের রেগুলার ভ্লগে, ডেইলি ভ্লগে তোমরা আফটার লাইক আমি আপডেট দিতেই থাকবো। এই জায়গাটা দেখো কি পরিস্থিতি হয়ে গেছে, কোনো ঘাসই নেই আর বেঁচে। আর একটা জিনিস বলে দিই যে আমরা 2-3 বছর আগে আমাদের ফ্রন্টে কিছু কাজ করিয়েছিলাম, সেই সময় আমি ভ্লগ করতাম না। তো সেই সময় ওই কাজ করানোর জন্য আমাদের অনেক মাটি টাটি খোঁড়া হয়েছিল। তো আফটার এই পুরো ঘাসের যে সেকশন দেখছো, এটা আমার আর নভর করা, এই ঘাস আমরা পেতেছি মানে কিনে এনে, টাইলের মতো এরকম ধরো 1 ফিট বাই 1 ফিট অথবা 2 ফিট বাই 2 ফিট। তো এই চাঙ্কগুলোকে নিয়ে শুধু টাইলের মতো, তলায় মাটি থাকে, মাটির মধ্যে ঘাসগুলো আর কি থাকে ওটা। তো সেই জিনিসটা কিরকম পেতে পেতে আর কি করতে হয়, তারপরে অনবরত জল দিতে হয়, দিয়ে সেই জিনিসটা আমরা করেছি। তো এই পুরো সেকশনটা, এটা আমরা কোনোদিনও শেয়ার করিনি, বাট এটা আমরা মানে সেই সময় করেছিলাম। এই পুরোটা আমরা মানে ফ্রন্টটা না, এত দূর ধরো। অ্যাকচুয়ালি আমাদের এই ফ্রন্টের এই ফ্লাওয়ার বেডটা আগে ছিল হচ্ছে, এইটাও ফ্লাওয়ার বেডের মধ্যেই ছিল। হ্যাঁ, মানে এই পুরোটা এরকম। আমরা ওটাকে শর্ট করে দিয়েছি, অতটা অবধি নিয়ে গেছি। হ্যাঁ, আর এইখানটাকে আমরা ঘাস পেতে দিয়েছি। হ্যাঁ, তো সেই জিনিসটা আমরা করেছিলাম। তো এই ফ্রন্টেরও আমি দেখিয়ে দিই। এমনি তো দেখতে খারাপ লাগে না, ঠিক আছে, দেখে মনে হবে কি সুন্দর মেনটেনই রয়েছে, কিন্তু এই যে প্যাচেসগুলো দেখতে পাচ্ছ, এগুলো তো মানে ডেড হয়ে গেছে না। এখানে নভ অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করেছিল সলিউশন করে, মানে ডেডই হয়ে গেছে। তো আমি আমাদের সামনের বাড়ি দেখাই, এই যে এরিকের বাড়ি দেখতে পাচ্ছ, এটা আমাদের নেবার। ওদের ঘাসটা দেখতে পাচ্ছ পুরো গ্রিন হয়ে রয়েছে, বিকজ ওরা ওইরকমই মানে ভালোভাবে মেনটেন করেছে, তাই জন্য। ছেলেটা আসবে, আসলে দেখি কিরকম কাজ হয়, ভীষণ এক্সাইটেড।
কারণ আমি চাই একদম সুন্দর গ্রিন লাগুক দেখতে, স্পেশালি সামার টাইমে গেস্টরা আসে, লোকেরা আসে, প্লাস বাচ্চা কাচ্চারা খেলতে পারে ব্যাকইয়ার্ডে। ছেলেও যেমন যায়, আমি আর ছেলে মাঝে মধ্যে খেলি ব্যাকইয়ার্ডে। তো দেখা যাক কিরকম হয় রেজাল্ট। আর একটা জিনিস, উইড যেহেতু খুব ফাস্ট গ্রো হয়, মানে ঘাসের থেকেও বেশি ফাস্ট গ্রো হয়, ওই জন্য 2-3 দিনে উইড হয়তো মানে হয় না অলমোস্ট হাঁটুর মতন বড় হয়ে যাচ্ছে, অতটা লেন্থ হয়ে যাচ্ছে, বাট ঘাস মানে ছোট থাকছে। তো একটা টাইম আসে যদি মেনটেন না করা হয় তখন পুরোটাই উইড হয়ে যায়, তখন আর ঘাস কিন্তু অনেক সময় থাকেও না, সব শেষ হয়ে যায়। তো তুই মানে ট্রিটমেন্ট যদি না করিস তো ইট উইল ইভেন্চুয়ালি কিল দ্য গ্রাস অলসো। একদম মানে ঘাসকে মেরে ফেলে উইড টেক ওভার করে নেবে, পুরো তোর ব্যাকইয়ার্ড পুরো জংলা গাছে ভরে যাবে একদম। তো সেই জন্যই আমরা এই সাবস্ক্রিপশনটা নিয়েছি এবং দেখতে চাই যে এটা কতদূর কি কাজ করে। আর একটা জিনিস যেটা আমি বলতে চাই, অফকোর্স এই একটা ব্লগেই আমি তো তার রেজাল্টও দেখাতে পারবো না, তার জন্য তোমাদের অপেক্ষা করতেই হবে। সেই ব্লগটাও আমি বানাবো, বাট আমাদের যেরকম বললাম ডেলি ব্লগেও আমি আপডেট দিতে থাকবো। তো তোমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, যারা আমাদের ভিউয়ার্স আছো ইন্ডিয়া থেকে, তাদের জন্য ইন্ডিয়ান কারেন্সিতে এই টোটাল প্যাকেজটা নিয়েতে পড়বে অ্যারাউন্ড 48 থেকে 50,000 টাকা মতো সারা বছরের। ঠিক আছে, তো প্রত্যেক মাসে যদি হিসাব করি অ্যারাউন্ড $60, তাহলে মোটামুটি ওই 4,500-5,000 টাকা মতো করে প্রত্যেক সার্ভিস। তো আমাকে এরকম 9টা সার্ভিস নিতে হবে। তো আমরা একটা সার্ভিসেই বুঝে যাব মোটামুটি যে কি আউটকাম আসছে, সেই হিসেবে আমরা সেটা কন্টিনিউ করব কিনা, রেজাল্ট ঠিক আসবে কিনা সেটা আমরা ট্রু রিভিউ দেব তোমাদেরকে, তোমাদের সাথে ট্রু রিভিউ শেয়ার করব। তো কারোর কোথাও না কোথাও এই ভিডিও থ্রুতে হেল্প হয়ে যাবে, তোমরাও ট্রু গ্রিনের থেকে ট্রু রিভিউ পেয়ে যাবে। ট্রু গ্রিনের থেকে না, ট্রু গ্রিনের রিভিউ আমাদের থেকে ট্রু রিভিউ পেয়ে যাবে। ওকে, ট্রু গ্রিনের গাড়ি, এদের থেকে আমরা সার্ভিসটা নিয়েছি। ঠিক আছে, এটা এখন দিচ্ছে প্রি ইমার্জেন্ট, এটা দিলে উইড গ্রো স্টপ হবে, মানে আর যেগুলো উইড রয়েছে সেগুলো আর বাড়বে না বেশি, তাই তো বললো। তো এটা আমি তো 2 দিন আগেও স্প্রে করেছি, বাট ইট ডিডন্ট ওয়ার্ক আউট ফর মি। মেবি এদেরটা একটু বেশি স্ট্রং হতে পারে, পাওয়ারফুল, জানি না, বাট দেখা যায় হাউ ইট ওয়ার্কস। এখানে ক্যামেরায় হয়তো ধরা পড়বে না, ও যে দিচ্ছে মানে পুরো একদম মানে দানা 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 আর কি বেরোচ্ছে। এটা দিয়েও স্পট ট্রিটমেন্ট করবে, কোথাও উইড ফুইড থাকলে সেটা ওখানে স্প্রে করবে উইডের ওপরে। আচ্ছা, স্পট ট্রিটমেন্ট। ওই যে নিল ওটা পিঠের মধ্যে ফেলবে, ওই যে লিকুইডটা ওটা স্প্রে করবে চক 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 করে। এখানেই সব দাঁড়িয়ে দাঁড়িয়ে মিশাচ্ছে। এই যে তারপরে যেখানে যেখানে স্পট আছে এগুলোতে ওরা ট্রিটমেন্ট করবে। আর আমরা এখানে জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখে যাচ্ছি। ছেলেটা ভাবছে একবার এই দিক দিয়ে দেখছি, সামনে করছে, আমরা ফ্রন্টে চলে এসেছি, উইন্ডো দিয়ে দেখছি, ব্যাকে করছে, আমরা ব্যাকে চলে যাচ্ছি দেখতে। দুজনে মিলে ভেঙে পড়বে। এটা হয়, এটা কি ছোট বাচ্চাদের এটা হয়? একে দেখো, এও দেখে শিখে নিচ্ছে কিভাবে কাজ করতে হয়। এই যে এখন স্পট ট্রিটমেন্ট করছে। ছেলেটার সাথে কথা হচ্ছিল, ওরও ইউটিউব আছে, তো হি ইজ ভেরি সাপোর্টিভ। So he also have a YouTube channel. Tell your channel name. My name is Shy2 Clutch on YouTube. You know, Okay, and yeah, keep supporting me. yeah, we're gonna support. Yeah, we're gonna support each I'm other. gonna turn on the post notifications. I'm gonna like every video. Yeah. And y'all might see me again when I come to y'all line. So. Okay, yeah. Might see me again. Nice. Thank you so much. No problem, man. আজকে আমাদের খুব সিম্পল খাওয়া দাওয়া, ডাল কালকে, চিকেন আর হচ্ছে ডিমের পোচ ভাত দিয়ে। এখন আবার লাঞ্চটা সেরে নেবো। একটা মজা হলো হচ্ছে ঘটনা ঘটলো, সেটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি সঞ্চিতা এখান থেকে ভিডিও করছিল। অ্যাকচুয়ালি কি হয়, এখানে আমরা অনেক কিন্তু আগে অনেক লোকে আসে সার্ভিস করতে, ইভেন যখন মো করতে এসেছিল, তো অনেকে পছন্দ করে না যখন শুনে যে আমাদের ইউটিউব চ্যানেল আছে, দে ডোন্ট ওয়ান্ট টু শো আপ देयर ফেস ইন সোশ্যাল মিডিয়া। তো জন্য আমরা ভেতর থেকেই টুক করে একটা ভিডিও করে নি। হ্যাঁ, আমি জানি যেটা এটাও লিগ্যাল না, কে উইদাউট পারমিশন ইউ শুড নট টেক এনিওয়ানস পিকচার অর ভিডিও, বাট
at the same time like আমাদের সাবস্ক্রাইবার বা ভিউয়ার্সদেরও তো জানা দরকার লাইক আমরা এখানে we কি are not সার্ভিস lying. আছে হ্যাঁ ঠিক আছে, in order to like prove the evidence like we are taking some videos. তো ও তখন হট করে এসে আমাকে দরজায় নক করে এসে বলছে কি যে am I doing something wrong, like why you guys are keep taking my videos or pictures, I see you are like shooting me. তখন আমি বললাম যে এরকম আমাদের ইউটিউব চ্যানেল আছে, তো বিশ্বাস করছিল না প্রথমে, তারপর চ্যানেলটা খুলে দেখালাম, তখন দেখলো বলছে ওয়াও আই অলসো হ্যাভ আ ইউটিউব চ্যানেল, সেখান থেকে কনভারসেশন স্টার্ট হয়েছে। হ্যাঁ, ওখান থেকে কনভারসেশন স্টার্ট হয়েছে। তো ওই আর কি, তো ও সাবস্ক্রাইব করলো আমাদের চ্যানেল, ইভেন উই ডিড দ্য সেম। তো বললো যে মানে আমাদের সবাইকে সাপোর্ট করা উচিত আর কি। তো এই আর কি, ওকে বললাম যে রেগুলার তুমি ব্লগ দাও, তাকে ইট উইল ওয়ার্ক সামডে। ওর এখন 300 মতো সাবস্ক্রাইবার। তো যাই হোক, তো এটাই হচ্ছে ঘটনা ঘটেছে আর কি। আর সঞ্চিতা ওকে বলছে তুমি একটুখানি বলবে প্লিজ ডু লাইক কমেন্ট সাবস্ক্রাইব আওয়ার প্যারাডাইস টেল, যেটা আমরা বলি না চ্যানেলে কোনোদিনও, এটা ওকে বলছে। ওর মুখ দেখে যদি 2টো সাবস্ক্রাইবার বাড়ে। তো আমি একটু দেখিয়ে দিই, এখানে চারিদিকে পড়েছে। ছেলেটা অ্যাকচুয়ালি মেশিনটা দিয়ে যখন দিচ্ছিল ওটা তো একদম মানে প্রচুর স্পিডে ছিটাচ্ছিল, তো পুরো চারিদিকে এসে এখানেও পড়েছে। এই যে দেখতে পাচ্ছ হলুদ হলুদ, এই যে এরকম আর কি দেখতে পাচ্ছ। এই যে তো পুরো চারিদিকে এরকম পড়ে রয়েছে, আমি দেখতে পাচ্ছি। এগুলোকে আবার আমাকে ওয়াশ করতে হবে, কারণ ছেলে আসে বাইরে খেলতে, এখন একটু গরম পড়েছে। তো এটা তো ফার্টিলাইজার, এটার জন্যই আর কি ঘাসের ফুড হয়ে যাবে, ঘাস হেলদি হয়ে যাবে, আর হোপফুলি যত উইড আছে, আগাছা আছে, সেগুলো সব শেষ হয়ে যাবে। আর এই যে আমাদের প্রীতি, ওর আজকে তো টিউসডে, অনেক সকাল সকাল আর কি ওর কলেজ থেকে, বলতে পারো ভোরবেলায়, মানে 6টার মধ্যে ওকে বেরিয়ে যেতে হয়, একটা ক্লাস করে চলে আসে। তো বাড়িতে এসে আমাকে বলেছে ডিস্টার্ব করবে না, তো খায়ও নি, লাঞ্চও করেনি, ঘুমাচ্ছিল, যেন আমি আর ডাকিও নি, আমরা লাঞ্চ করে নিলাম। তো এখনো উঠে এসেছে। এই যে ভাত যদি বলি ভাত খাবি, বলবে না খিদে নেই, নুডলস বানাচ্ছে এখন বুলডাকের, নিয়ে এসছে আগের দিন এইচ মার্ট থেকে। এই যে এটা তো আগে কোনোদিনও ট্রাই করিনি প্রীতি আমরা। ওকে, আমরা ইউজুয়ালি 2Xটা, হ্যাঁ 2Xটা না তো পিঙ্ক কালারেরটাই ইউজুয়ালি খাই, বাট বুলডাকের এনি ফ্লেভারই খুব ভালো লাগে। এটা হচ্ছে প্রীতির নুডলসের ফাইনাল লুক, খুব ইয়ামি দেখতে হয়েছে, মনে হচ্ছে যেন আমিও একটুখানি ট্রাই করি, বাট আমি লাঞ্চ অলরেডি করেছি, তাই এখন খাবো না। বাড়িতে এমনি চিজ ছিল না, প্রীতি আবার কটেজ চিজ আগের দিন HEB থেকে এনেছিলাম, সেটা আবার নুডলসটার মধ্যে অ্যাড করেছিলাম। কটেজ চিজ নুডলসের মধ্যে অ্যাড করে নাকি জানি না, আমি তো কোনোদিনও অ্যাড করিনি। ও এই যে একটুখানি তলায় পড়ে রয়েছে, সেটা আর ইউজ করে না, কটেজ চিজ ইউজ করেছে। আজকের এই পার্টিকুলার ভিডিওটা একটুখানি আমাদের নিজেদের সুবিধের জন্য বানালাম। তো যেরকম নভ বললো যে 1-1.5 মাস পরে ছেলেটা আবার আসবে নেক্সট সার্ভিসে, তো বাই দেন আমরা তো বুঝেই যাব যে এই সার্ভিসটা কতটা আমাদের কাজে লাগলো বা না লাগলো। তো সেই জন্য একটুখানি করে রাখলাম, হোপ তোমরাও একটু এনজয় করলে। আর এখানে আজকের ব্লগটাও এন্ড করে দেবো। তো হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে, বাই বাই। ওদের লিফলেটটা আমি একবার দেখিয়ে দিই তোমাদের, যদি কারোর হেল্পে লেগে যায়। কি কি সার্ভিস করে এখানে সবটাই লেখা রয়েছে, তো শুধু ঘাসের না, ওরা মসকিউটো, ইনসেক্ট সবকিছুরই আর কি সার্ভিস করে।